So let's make chocolate mocha pudding. So ফার্স্টে একটা মিল্ক পটে দিয়ে দিচ্ছি প্রায় 100 গ্রাম পরিমাণ লিকুইড মিল্ক। এখন অ্যাড করছি হাফ কাপ পরিমাণ গ্রানুলেটেড সুগার and 1/4 কাপ অফ ভালো মানের কর্নফ্লাওয়ার and 1/4 কাপ ডার্ক কোকোয়া পাউডার। চাইলে কিন্তু দুধটাকে একটু বয়েল করে তারপরে কোকো পাউডার এবং কর্নফ্লাওয়ারের সাথে একটু নরমাল দুধের সাথে মিক্স করে দেন গরম দুধের সাথে মিক্স করে নিতে হবে। তবে আমি চেষ্টা করেছি ঈদের দিন ঝামেলা যত কম করা যায় এবং সুন্দর একটা মোকার টেস্ট অ্যান্ড ফ্লেভার আনার জন্য ইউজ করেছি 1 টিস্পুন কফি পাউডার। ইট ইজ টোটালি অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, বাট দিলে অনেক ভালো লাগে। দেন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এখনও কিন্তু চুলাটা জ্বালাইনি, অ্যান্ড দেন চুলাটা জ্বালিয়ে এটাকে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করতে হবে, ঠিক এরকম ঠিক হয়ে আসা পর্যন্ত। যখন এটা এরকম থিকনেসে চলে আসবে তখন মনে করতে হবে যে এটা কমপ্লিট হয়ে গেছে। সো এইটাকে এখন আমি একটা ট্রান্সপারেন্ট বলের ভিতর রেখে দেন আমি এটাকে নর্মাল ফ্রিজে বা রুম টেম্পারেচারে রেখে আমি এটাকে ঠান্ডা করব অ্যান্ড দ্য নেক্সট স্টেপে আমাদের কুকিজের ডিশে এটাকে সেট করব। এটা এতটাই মজা যে আমার মনে হয় যে এটা মিল্কশেক বানায় খাইলে আরো বেশি ভালো লাগবে। এটাকে এখন নর্মাল ফ্রিজে রাখবো 1/2 আওয়ার্স। এখন বানিয়ে নিচ্ছি কুকিজের জন্য একটা কফি সিরাপ। তার জন্য আমি 1 টিস্পুন কফির সাথে হালকা গরম পানি মিক্স করে একটা সাইডে রেখে দিচ্ছি। দেন একটা সার্ভিং ডিশ নিয়ে নিচ্ছি অ্যান্ড দেন এটার ভিতরে আমি মেরি বিস্কুটগুলোকে বানিয়ে রাখা কফি সিরাপে একটু সোক করে লাইনে লাইনে সাজিয়ে একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এখন আমাদের আগে থেকে রেডি করা চকলেটের পুডিং মিক্সচারটা এটার উপরে হালকাভাবে স্প্রেড করে নিচ্ছি যাতে খুব চিকন একটা লেয়ার ক্রিয়েট হয়। এবং এভাবেই আমি আরো 2 থেকে 3টা লেয়ার দিচ্ছি।